এই জন্য আপনার সময়ের মূল্য বুঝাতে গিয়ে আল্লাহ বলেছেন ওয়ালা আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক মানুষ সময়ের বিষয়ে ক্ষতিগ্রস্ত। প্রত্যেকটা মানুষ সময় নষ্ট করে। পৃথিবীতে সবকিছুই ফেরত পাওয়া সম্ভব, কিন্তু সময় ফেরত পাওয়া সম্ভব নয়। প্রত্যেকটা দিন যত যাচ্ছে আমাদের বয়স বাড়তেছে না, আমাদের বয়স কমতেছে। আমরা মৃত্যুর দিকে তত এগিয়ে যাচ্ছি যে এটা অনুভব করতে পারবে সে নববর্ষ উদযাপন করতে পারবে না। নতুন বছর আসা মানে আপনার বয়স কমে যাওয়া, প্রত্যেকটা দিন পার হওয়া মানে আপনার বয়স কমে যাওয়া। জন্মের দিন আপনার বয়স ছিল 60, আর এখন যদি 20 বছর আপনার বয়স হয় তাহলে আপনার বয়স আর আছে 40। এখন যদি বয়স আপনার হয় 30 তাহলে বয়স আর আছে 30। এখন যদি বয়স হয় 40 তাহলে আপনার আসল বয়স আছে 20। তাহলে যত দিন যাচ্ছে আপনার বয়স কমতেছে। পৃথিবীতে ধনী গরিব দরিদ্র মিসকিন ফকির বাদশাহ রাজা প্রধানমন্ত্রী মুচি মেথর সবাইকে আল্লাহ 24 ঘন্টা সময় দিয়েছে, আজকে দেয়নি? এটারই আল্লাহ হিসাব নেবেন। ওয়াল আসর, সবাই সময় নষ্ট করতেছে। মানুষ কোনো জায়গায় বসবাস করে না। আপনি পুরিন্দা, নওগাঁ, নোয়াগাঁও, নরসিংদীতে বসবাস করেন, একজন লন্ডনে বসবাস করে, একজন সৌদি আরবে বসবাস করে, কথা ভুল। সৌদি আরবে তো আল্লাহ রাসূলও বসবাস করতেন, তাহলে আল্লাহ রাসূল এখন নাই কেন? তাহলে আল্লাহ রাসূল সময়ের মধ্যে বসবাস করেছেন। কিসের মধ্যে? সময়ের মধ্যে। আল্লাহ রাসূলের সময় চলে গেছে, উনিও চলে গেছেন। ওই সময়ের মধ্যে তিনি মদিনাতেও থাকতে পারেন, মক্কাতেও থাকতে পারেন, তাবুকেও থাকতে পারেন, হুনাইনেও থাকতে পারেন, তাইফেও থাকতে পারেন, কিন্তু রিয়াল বসবাসটা ছিল কিসের মধ্যে? সময়ের মধ্যে। তাহলে আমি এবং আপনি পৃথিবীতে আছি, আমাদের জীবনের অপর নামই হচ্ছে সময়। আমাদের জীবনের অপর নামই কি? সময়। আমরা একটা সময়ের মধ্যে পৃথিবীতে এসেছি। এই সময়ের মধ্যে আমি লন্ডনেও থাকতে পারি, বাংলাদেশেও থাকতে পারি, কিন্তু এই সময় শেষ হয়ে গেলে কি চলে আসবে? মৃত্যু চলে আসবে। তাহলে এই সময় হচ্ছে সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আর যখনই মানুষ এই সময় থেকে নষ্টের পথে আগায়, বিশেষ করে যুবক সমাজ সময়কে যখন মূল্যায়ন করতে পারে না, যত নেশা আছে পৃথিবীতে সব নেশা মানুষকে সময় নষ্টের দিকে নিয়ে যায়। কিসের দিকে নিয়ে যায়? সময় নষ্টের দিকে। তার পুরো জীবনটাকে করে ফেলে অকেজো, তাকে করে ফেলে ডাস্টবিনে ফেলার মতো অযোগ্য। সে পরিবারের জন্য বোঝা, সে স্ত্রীর জন্য বোঝা, সে সমাজের জন্য বোঝা, সে রাষ্ট্রের জন্য বোঝা। কেননা সে হয়ে গেছে অকেজো, অচল, অথর্ব। প্রত্যেকটা মানুষ হচ্ছে মেশিনের মতো, প্রোডাকশন। প্রত্যেক দিন মানুষকে কিছু না কিছু উৎপাদন দিতে হবে। মানুষ যদি কোনো উৎপাদন না দেয় তাহলে সেটা অকেজো মানুষ, অচল মানুষ, অথর্ব মানুষ। আজকে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে 200 টাকা ইনকাম করেছেন, ওই কাজে আপনি একটা বিল্ডিং এর একটা তালা